বন্ধুরা, কি অবস্থা? আজকের ভিডিওতে আমি কথা বলবো বিনিয়োগ.io নিয়ে। এটা কি, কিভাবে কাজ করে, আর আপনি কিভাবে এটা ইউজ করে বড়লোক হয়ে যেতে পারেন, সেটা হচ্ছে আজকের ভিডিওর মেইন পয়েন্ট। বাট তার আগে আপনি ভিডিওটা পজ করেন, পজ করে 100 বার স্কিপিং করে আসেন। কারণ কি হবে টাকা দিয়ে যদি মরেই যান? ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি আপনি পজ করে 100 বার স্কিপিং করছেন, হায়াতটা একটু বাড়ায় নিছেন। এখন আসি বিনিয়োগ.ioতে। সো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে মানুষজন খুবই ইজিলি টাকা ইনভেস্ট করতে পারে, অ্যান্ড বেসিক্যালি দ্যাটস ইট। সো এখানে টোটাল 3টা পার্টি আছে। এক নাম্বার হচ্ছে আপনি, যার কাছে কিছু এক্সট্রা টাকা আছে আর আপনি চিন্তা করতেছেন কই টাকাটা ইনভেস্ট করা যায়। আপনি চিন্তা করতেছেন অক্ষয় কুমারের ওই মিমটার মতো একটা মিম রিক্রিয়েট করার জন্য, যেখানে সে বলে পেসা হি পেসা। ঠিক আছে? আচ্ছা, হোয়াট এভার। সো নাম্বার 2 হচ্ছে একটা কোম্পানি যাদের কিছু টাকা দরকার, যারা তাদের কোম্পানিকে বড় করতে চায়, আরও বেশি প্রফিট করতে চায়, সো তাদের হচ্ছে কিছু টাকা দরকার। আর নাম্বার 3 হচ্ছে বিনিয়োগ.io, যারা নাম্বার 1 আর নাম্বার 2কে মিলাই দিতেছে। বেসিক্যালি দে আর দ্য ঘটক পাখি ভাই অফ দিস সিনারিও। সো আমি ধরে নিচ্ছি আপনার একটা কোম্পানি আছে আর আপনার কিছু টাকা দরকার। আপনি বিনিয়োগ.ioর কাছে আসলেন, এসে বললেন ভাই আমাকে 1 কোটি টাকা তুলে দেন। আপনার কোম্পানি কি বিনিয়োগ.ioতে সাথে সাথে এনলিস্ট হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে না। বিনিয়োগ.io হচ্ছে আপনার যত ডকুমেন্টস আছে সব কিছু চেক করবে। আপনার ব্যবসা কি, ব্যবসার ইন্ডাস্ট্রি কি, কত বছর ধরে করতেছেন, ব্যবসা বৈধ কিনা, প্রফিটেবল কিনা, এরকম অনেকগুলা ক্রাইটেরিয়া তারা চেক করবে। চেক করে তারা আপনাকে একটা রিস্ক ফ্যাক্টর দিবে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে A+A, B+B, C, যেখানে A+ বিং দ্য বেস্ট আর সি বিং দ্য ওয়ার্স্ট। সো আপনার কোম্পানির যদি অবস্থা এতই খারাপ হয় যে খুবই বাজে অবস্থা, তখন কিন্তু বিনিয়োগ.io আপনার কোম্পানিকে এনলিস্টই করবে না। সো টাকা পাওয়ার কথা তো ভুলেই যান। বাট আপনার কোম্পানির অবস্থা যদি ভালো হয়, তাহলে হচ্ছে বিনিয়োগ.io সব কিছু চেক করে আপনাকে একটা রিস্ক ফ্যাক্টর দিয়ে দেন এনলিস্ট করবে, এবং যে একটা গোল আছে ওই গোলটা ঠিক করার জন্য কাজ করবে। ধরেন আপনার গোল হচ্ছে 1 কোটি টাকা রেজ করা, 1 কোটি টাকা উঠেও গেল। এখন বিনিয়োগ.io কি আপনাকে 1 কোটি টাকার চেক হাতে ধরা দিবে, বলবে নেন? না। বেসিক্যালি তারা যেটা করবে যে যেই পারপাসে টাকাটা রেজ করা হয়েছে, যেমন ধরা যাক কিছু প্রোডাক্ট কেনার জন্য হচ্ছে টাকাটা লাগছে, তখন বিনিয়োগ টিম ওই প্রোডাক্টগুলো তারা কিনবে। কিনে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার কোম্পানিকে দিবে। এটাকে বলা হয় বেসিক্যালি মুরাবাহা চুক্তি। কেউ যদি এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তাহলে জাস্ট গুগল ইট, ইউটিউব ইট, অনেক রিসোর্স আছে, আমি ওইদিকে গেলাম না। সো আপনার সামনে যদি 2টা কোম্পানি থাকে, যেখানে একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে A+, আর একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে C বা B বা B+, সেখানে আপনি ডেফিনেটলি A+টাই চুজ করবেন। সো রিস্ক ফ্যাক্টর হচ্ছে একটা ভালো ক্রাইটেরিয়া ইনভেস্টরদের জন্য, তাদের বোঝার জন্য যে তাদের সামনে যে অপশনগুলো আছে, অপশনগুলোর মধ্যে বেস্ট কোনটা, ওয়ার্স্ট কোনটা। আহ, একটা কোম্পানি যদি মাল্টিপল টাইমস ফান্ড রেজ করে থাকে, তাহলে তাদের নামের পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেটে একটা নাম্বার দেওয়া থাকে, 2, 3, 4, 5, ডিপেন্ডিং অন তারা কয়বার টাকা রেজ করছে। আহ, আপনি যদি প্ল্যাটফর্মটার কমপ্লিটেড ক্যাম্পেইনে যান, তখন দেখবেন চাল ডালের পাশে এরকম হচ্ছে নাম্বারিং করা আছে। এরকম যদি কোনো নাম্বারিং করা থাকে তাহলে হইতেছে দ্যাটস এ গুড সাইন। কারণ তখন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোম্পানিটার পেজে গিয়ে তাদের যেই পে ব্যাকের হিস্ট্রি ওইটা হচ্ছে চেক করতে পারবেন, যে তারা টাকা আগের ক্যাম্পেইনগুলোতে কীভাবে ফেরত দিছে বা কোনো প্রবলেম হয়েছে কিনা, ওগুলো হচ্ছে ডিটেলস ওই হিস্ট্রিতে হচ্ছে লেখা থাকে। সো দ্যাটস এ গুড সাইন। আপনি হচ্ছে কোম্পানিতে অ্যাট এ টাইম প্ল্যাটফর্মটাতে 4টা থেকে 5টার মতো ক্যাম্পেইন চলে। সো এমন না যে অপশনস অনেক আছে, তারা অনেক অনেক যাচাই বাছাই করে যেগুলো ভালো ওইসব কোম্পানি রাখার ট্রাই করে তাদের প্ল্যাটফর্মে। সো এইটা গেল এইটা। আপনি হচ্ছে যদি চান তাদের সাথে নিজে কথা বলার, তাহলে জাস্ট গো টু দেয়ার অফিস। তারা হইতেছে আপনাকে, আপনার যদি আরও কোয়ারিজ থাকে সেগুলো হচ্ছে দূর করতে হেল্প করতে পারবে। তাদের হচ্ছে রিসেন্টলি 4 বছর পূর্তি হয়েছে, তারা 5-এ পা দিছে। সো এখন কি আমরা বিনিয়োগ.ioর পাশে থার্ড ব্র্যাকেটে 5 দেখতে পারবো? সো উইথ দ্যাট লেম জোক আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আই উইল বি সিইং ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।